কে 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 আমি রে। ওই ডাকলি কেন ডাকলি কেন আমাকে? কি করব? তখন থেকে ডাকছি, তোমার তো ওটার নাম নেই। উল্টে বাবু আমাকে জড়িয়ে ধরে চুমু ফুমু খেয়ে ছি 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 ডাকলি কেন আমাকে? ডাকলি কেন? ডাকো না, আজ তোমার পরীক্ষা না। পরীক্ষা তো তোর ভাবে। আরে আমার বাবার কিছু নয়, কিন্তু তোমার বাবার তো ক্ষতি। আমার বাপ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বাবার চামচা বাবুর চামচা স্বপ্ন দেখছিলাম, তুই ঘুম থেকে তুলে আমাকে খেলা। তুলি কেন বল, কেন তুলি? কি হচ্ছে? না মানে আর মানে বোঝাতে হবে না। কটা বাজে খেয়াল আছে? আজ না তোর পরীক্ষা? ইয়ে মানে এবার অন্তত পাশ করে উদ্ধার করা আমায়। অপদার্থ। পাস তো করবই, তবে শর্টকাট। স্যার, গুড মর্নিং স্যার। তুমি কে? হ্যাঁ, এখানে এসেছো কেন? না না, চিকিৎসা করাতে হলে হাসপাতালে যাও, নার্সিং হোমে যাও। এটা কলেজ। আমি জানি স্যার, পরীক্ষা দিতেই তো এসছি। সে কি, তুমি এই কলেজের ছাত্র? হ্যাঁ স্যার। তা তোমার এই অবস্থা হলো কি করে? অ্যাক্সিডেন্ট স্যার। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ স্যার, ঠাকুরকে প্রণাম করে পরীক্ষা দিতেই আসছিলাম। ও, উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে সোজা মেরে দিল স্যার। স্যার, প্রাণে আহা। বেঁচেছি স্যার, আহা। প্রাণে বেঁচেছি। এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে আসতে একটু দেরি হয়ে গেল স্যার। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো 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 এসো। এই অবস্থায় তুমি পরীক্ষা দিতে এলে? কে বলে, কে বলে এই যে সিটি কলেজের ছাত্রদের ডেডিকেশন নেই? জানি না স্যার। তা ভালো, ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, ভালো করে হ্যাঁ, পরীক্ষা স্যার। দাও। এসো এসো, আস্তে আস্তে বসো, আস্তে। কি? স্যার, আশীর্বাদ করুন যেন ভালো করে পাশ করি। ও থাক থাক, না না, এসবের কি দরকার? না স্যার, বাবা বলে দিয়েছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। তাই স্যার। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি তোমাকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি। ইয়েস, আই লাইক ইট। Thank you. খুব ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, স্যার। কলেজ ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করো। হ্যাঁ, স্যার। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, স্যার। দেশ তো তোমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, স্যার। নেতাজি সুভাষচন্দ্র বলিয়া ছিলেন, ঘন্টা। 1 ঘন্টা। না স্যার, ঘন্টা পড়ে গেছে, পেপারটা ও দিন। হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে। পেপার পেপার। এই ধনু, এই ধনু, প্রথম প্রশ্নের উত্তরটা কি? হ্যাঁ, এত কিছু। এই বেটা, বেটা, বেটা। চুপ কর। ও, চুপলি করার জন্য আমার কাছে আশীর্বাদ চেয়েছিলেন? খুব ভালো, খুব ভালো, ভেরি গুড, ভেরি ভালো তো সব? গুড। বাহ 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 বাহ। হ্যাঁ, কোন প্রশ্নের উত্তর কোথায় আছে সেটারও একটা লিস্ট বানিয়ে ফেলেছে দেখছি। হ্যাঁ স্যার। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি নিশ্চয়ই ভবিষ্যতে উন্নতি করবে। থ্যাংক ইউ স্যার। Shut up! Get up! এ কি, এটা পা না কর্পোরেশনের ডাস্টবিন? না স্যার, গত 5 বছরে ইউনিভার্সিটির সাজেশন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোন প্রশ্নের উত্তর কোথায় আছে। এই তো, পানিপথের যুদ্ধ কানুর পকেটে। কানু কে? কানু? নমস্কার স্যার। বাহ, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে খুব ভালো ছিল, কিন্তু কাজ যা করো। পানিপথের যুদ্ধটা পকেট থেকে বার করো। পানিপথের যুদ্ধ? যুদ্ধ তো কবে শেষ হয়ে গেছে স্যার। এত বড় যুদ্ধ এই ছোট পকেটে থাকবে চুপ কি? করো। বার করো পকেট থেকে। ধরুন, বাহ টেনে নেন। বাহ আরো টানুন। বাহ বাহ। যুদ্ধ শেষ। আচ্ছা, তোমার বাবা মা কি ভেবে তোমার নাম কানু রেখেছিল বলো তো? আমার বাবা রেলে চাকরি করতেন। হ্যাঁ কন্যাকুমারী থেকে হাওড়া বদলি হয়ে আসছিলেন। আচ্ছা। ট্রেনে করে আসছিলেন। হ্যাঁ
ট্রেনের মধ্যেই আমার জন্ম। ট্রেনের কি নাম ছিল জানেন? কৃষ্ণা এক্সপ্রেস, তাই আমার নাম কানু। তাই শুরুটাই তোমার বড় গোল মেলে। দেশের স্বাধীনতা ধনুর জামার কলারের তলায়। ধনু কে ধনু? কে ধনু? কে ধনু? ধনু, ওই যে ধনু। তুমি ধনু। আচ্ছা, তোমার জন্ম কি ধানবাদে যে তোমার নাম ধনু রাখা হয়েছে? না না, তা নয় স্যার, তা নয়। আসলে জন্মানোর সময় ওর বাবা ধনুলক্ষ্মী লটারিতে 10 টাকা পুরস্কার পেয়েছিল, তাই ওর নাম ধনু। কি রে, তাই তো? বাহ, আমার সোনা ছেলে। গান্ধীজি নেতাজি রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছিল, আর সেই স্বাধীনতা তুমি কলারের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। কি লাভ বলুন? সেই স্বাধীনতা যেখানে টুকলি করার কোনো স্বাধীনতা নেই। টুকলি করার স্বাধীনতা দিলেও কোনো লাভ হতো না। কেন? হ্যাঁ, কারণ আজ বাংলা পরীক্ষায় তুমি ওই ইতিহাসের চোথা সঙ্গে নিয়ে এসেছো। ও, বাংলা পরীক্ষা না? আমি তাই ভাবছি প্রশ্ন মিলছে না কেন, বুঝলেন স্যার? তাহলে বাংলা বইটা নিয়ে আসি। চাপ, অল অফ ইউ আউট। তুমি পুজো হয়ে গেছে তো? চলো দাঁড়াও, পোশাকটা নাও মা। দিন, চলো জয়স্ত মঙ্গল হোক। চলো চলো। তুমি এখানে কি করছো? তোমার তো পরীক্ষা ছিল, কি হলো? কি আবার হবে? টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেছি। তার মানে সামনের বছরটা? ওহো, সামনে বছরের কথা কে ভাবছে? আমি তো এখনকার কথা ভাবছি। কবিতা, 500 টাকার দরকার, দাও না। কেন? ফানওয়ার্ল্ডের সামনে বসে বন্ধুদের নিয়ে আড্ডা মারবে? আম সরি, তোমার বাজে খরচার জন্য আমার কাছে কোনো পয়সা নেই। ও কবিতা, বুঝছো না কেন? তুমি তো আমার বাবাকে চেনোই। এখন বাড়ি গেলে ঠিক পরীক্ষার ব্যাপারটা ধরে ফেলবে। প্লিজ টাকাটা দাও, প্লিজ। বললাম তো না। প্লিজ 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 কবিতা, প্লিজ টাকা দাও। ঠিক আছে। থ্যাংক ইউ কবিতা, ইউ আর এ ডার্লিং। ওকে, তোমার থালা। আর শোনো, বাবাই কিন্তু পরীক্ষার ব্যাপারে কিছু বলো না, হ্যাঁ? আগে কোনোদিনও বলেছি যে আজ বলবো? আমি জানি। ওকে, বাই। তোমার জন্য তো অনেক মিথ্যেই বলেছি, আজ না। This is for model college, not for locals like you, okay? আরে ছোড় না ইয়ার, হয়তো বিয়ারের খালি বোতলগুলোই করতে যাচ্ছে। বিক্রি করে হয়তো কিছু পয়সা পাবে। ওই, মুখ সামনে কথা বল। না না না, আমরা সত্যি ডিস্কোতে যাব। হ্যাঁ, মা কালী দিব্যি বলছি, সত্যি ডিস্কোতে এই, যাব। চাপ। বেটা ঠিক মতো কথা বলতে পারে না, ডিস্কে যাবে। এই, ডিস্কে যেতে গেলে একটা মেয়ে নিতে হয়, জানিস? তা তুই কি আলুটাকে নিয়ে যাবি? তবে হ্যাঁ, এটাকে একটা ছোটখাটো জামা কাপড় পরিয়ে মেয়ে বানিয়ে নিলে চলবে। কারণ তোদের যা দেখতে, একটা অরিজিনাল মেয়ে ঘুরেও তাকাবে না। বেটা ডিস্কে যাবে। চ। এমনি চিমাইনি। ঠিক আছে, একদিন যদি ওই মডেল কলেজের মেয়েকে পটিয়ে আমি ওই ডিস্কোতে না ঢুকি, তো আমার নাম রাজা নয়। লাগে